আগে তো বিছানা চাদর মাসে একবার চেঞ্জ করলেও কোনো সমস্যা হতো না, কারণ আমরা দুজন মানুষ ছিলাম, তেমন কোনো নোংরাই হতো না, নতুনের মতোই থাকতো। কিন্তু এখন বাচ্চা হওয়ার পর মনে হয় যেন 10 দিন পর পর চেঞ্জ করলেও যেন অনেক বেশি ময়লা হয়ে যায়। তো এখানে হচ্ছে একে তো বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, জামা কাপড় শুকাতে পারছি না। এগুলো হচ্ছে আমি আমার মশারির উপরে দিয়ে শুকিয়েছি প্রায় 2 দিন ধরে। এই বৃষ্টির কাল আমার এই জন্যই হচ্ছে ভালো লাগে না, জামা কাপড় শুকাতে পারি না, তার উপর হচ্ছে একটা বাচ্চার তো জামা কাপড় অনেক বেশি নোংরা হয়। তো এই জন্যই ওর জামা কাপড় শুকাতে সব থেকে বেশি কষ্ট হয়। আমি হচ্ছে মশারির উপর দিয়ে তারপরে শুকিয়ে নিই। তো এই ওয়ার্ড্রপে হচ্ছে এখন ওর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। প্রথম হচ্ছে আমি এই ওয়ার্ড্রপটাই কিনেছিলাম, আমার জামা কাপড় থাকতো এখানে। এখন এটা হচ্ছে মেয়ের জন্যই ব্যবহার করি, শুধু মেয়ের জামা কাপড়ই থাকে। তো অনেক দিন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করি না, তো ভাবলাম আজকে চেঞ্জ করি। এখন চেঞ্জ করার প্ল্যান ছিল না, রোদ উঠলে পাল্টাবো ভাবছি, কিন্তু এত বেশি খারাপ লাগতেছে দেখতে, তাই ভাবলাম যতই বৃষ্টি হোক বিছানা চাদর আসলে পাল্টাতেই হবে। তো আমার এই একটা বিছানা চাদর হয়ে আমার সব থেকে পছন্দের, এটা বের করে নিছি। বিছানা চাদরটা কিন্তু আমি নিয়েছিলাম, আমাদের গ্রামে অনেক মানুষ আছে বিছানা চাদর বিক্রি করার জন্য। এদিকে আমি তুড়ি মেরে একটু বলতেছিলাম, ফেসবুকে তো অনেকে এভাবে তুড়ি মেরে ঘরদোর গুছিয়ে ফেলে, আসলে তুড়ি মেরে কিছুই হয় না, সব কিছুই হচ্ছে সময়ের অপেক্ষা, সময়ের ব্যবধানেই হয়। মানুষ তো জাস্ট একটু ভিডিও করে। তো আমি হচ্ছে এখানে বিছানা চাদরটা উঠিয়ে নিচ্ছি, আর যে বিছানা চাদরটা বিছাবো এটা হচ্ছে আমি অনলাইন থেকে এরকম সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো নিতে চাইছিলাম, কিন্তু অনলাইনে অনেক বেশি দাম। আর আমাদের গ্রামে অনেকে ফেরি করে এমন সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো হচ্ছে বিক্রি করতে আনে, ওগুলো অনেক বেশি সুন্দর। তো আমি ওখান থেকে এই বিছানা চাদরটা নিয়েছিলাম, তো অনেক বেশি ভালো হয়েছে কাপড়টা। আর আগে তো হচ্ছে আমাদের বিছানা চাদর মাসে একদিন পাল্টালেও হতো, যেহেতু আমি একা মানুষ, হচ্ছে অনেক বেশ সুন্দর থাকতো, নতুনের মতোই থাকতো, মাসে একবার চেঞ্জ করতাম। আর এখন হচ্ছে 10 দিন পর পর চেঞ্জ করলেও অনেক বেশি নোংরা লাগে, যেহেতু বাচ্চা আছে, আমার বাচ্চা হাঁটা শিখেছে, ও হচ্ছে বাইরে থেকে হেঁটে এসে হচ্ছে খাটের উপরে উঠে যায়। যেহেতু বাচ্চা মানুষ, যতই ডাক দিয়ে ও আসলে শুনে না। আর আমি হচ্ছে সারাদিন শুধু বিছানাটা ঝাড়ু দিতেই থাকি, যেহেতু অনেক বেশি বালু থাকে, সবসময় বিছানাটা ঝাড়ুই দিতে থাকি। এদিকে বৃষ্টির কারণে দেখুন আমার ঘরে হচ্ছে এত অবস্থা খারাপ, আমি যেখানে সেখানে জামা কাপড় শুকাতে দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার বাচ্চাটা চিল্লাপাল্লা করতেছে, ভয়েস দিতে কষ্ট হচ্ছে, আপনারা যারা এই আওয়াজগুলো শুনতেছেন অবশ্যই অ্যাভয়েড করবেন। আর বিছানা চাদর পাল্টানোর সময় আমার সব থেকে কষ্টের কাজ হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করা। বিশ্বাস করুন, বিছানা চাদর বিছানোর চাইতেও আমার এই কাজটা সব থেকে বেশি কষ্টের মনে হয়। কিন্তু যতই কষ্ট লাগুক, বিছানা চাদর চেঞ্জ করার পরে কিন্তু রুমের লুকটা চেঞ্জ হয়ে যায়, একদম নতুনের মতো লাগে। বিছানা চাদর সুন্দর মতো গোছানো থাকলে, বিছানা চাদর সুন্দর থাকলে হচ্ছে পুরো রুমটাকেই নতুনের মতো গোছানো লাগে। তো এদিকে হচ্ছে আমার বিছানা চাদরটা হচ্ছে সুন্দর মতো বিছানো শেষ, আর এটা হচ্ছে বাচ্চার বালিশের কভার, এগুলো হচ্ছে পরিষ্কারই আছে, তাই এগুলো আর চেঞ্জ করলাম না। আর এই ধরনের এই বিছানা চাদরগুলো আমি পাইনি এটার সাথে মিলিয়ে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবে।